কখনো কি এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন? যেমন হবে ফুলকো তেমন হবে লেয়ারযুক্ত। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো নরম তুলতুলে ডিম পরোটা, যেটা তোমরা সকালের নাস্তায়, রাতের ডিনারে, বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চ বক্সে সব কিছুতে দিতে পারবে। এটা খেতে ডাল তরকারি কিছুই লাগবে না, একটা দুটো খেয়ে মন ভরবে না। তাহলে চলো রেসিপিটা শুরু করি। ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিচ্ছি ময়দা। আমি 2 বাটি ময়দা নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, 1 চামচ মতো চিনি আর হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। এখন সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেকিং পাউডারটাই দেবে, বেকিং সোডা মোটেও দেবে না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তবে জলটা অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে আমাদের ময়দার ডোটা মাখলে পরোটাগুলো একেবারে সফট হবে। আর জলটা একবারে দেবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। কারণ একসাথে যদি বেশি জল দেওয়া হয়ে যায় তখন আবার ময়দাটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আবার শুকনো ময়দা দিতে হবে। ময়ান করা ময়দা ছাড়া শুকনো ময়দা দিলে আবার মাখাটা অন্যরকম হয়ে যাবে। এর জন্য অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আমি সময় নিয়ে প্রায় 10 মিনিট ঘড়ি ধরে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা যত ভালো করে মাখবে আর পরোটাগুলো তত সফট হবে। এখন এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। তোমাদের পরোটাগুলো যেমন বড় করবে লেচিগুলো ঠিক তেমন করে করতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, না ছোট না বড়। তো একে একে প্রত্যেকটি লেচি আমি কেটে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট রেস্টে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিট রেখে দিলেই হবে। এর মধ্যে একটা কাজ করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 2 চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ। এখন এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি হাতের কাছে কর্নফ্লোর না থাকে, কর্নফ্লোরের বদলে তোমরা ময়দাও দিয়ে দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিম মতো করে নিতে হবে। তেল একটু কম মনে হচ্ছিল, আমি আরও একটু তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি একেবারে একটা পাতলা ক্রিমের মতো করে নিতে হবে। এদিকে লেচিগুলো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এখন এই লেচিটা দিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে পাতলা করে। রুটি যত পাতলা করে বেলবে লেয়ারগুলো তত পাতলা হবে, একেবারে কাগজের মতো। তো একটু বড় সাইজ করে আর পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি। এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এর উপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে পুরো রুটিটার গায়ে এইভাবে মাখিয়ে দিতে হবে। এখন একটা চাকু নিয়ে মাঝ বরাবর থেকে পাশ পর্যন্ত এইভাবে একটা দাগ টেনে দিচ্ছি। এবার রুটিটাকে ধীরে ধীরে মুড়ে নিতে হবে, ঠিক এইভাবে। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। এবার মাথার দিকটা এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার নিচের দিকে রেখে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে এটা একটা লেচির আকার করে নিতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। ওপর থেকে এইভাবে ক্রিম মাখিয়ে নিতে হবে, তারপরে সাইডটা এইভাবে কেটে নিতে হবে, তারপরে রুটিটাকে ধরে এইভাবে করে পাকিয়ে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে করলে রুটিটা মানে পরোটাটা একেবারে লেয়ারযুক্ত হবে, অসংখ্য লেয়ারযুক্ত হবে। তোমরা অবশ্যই এই কাজটা করে নেবে। এবার মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লেচিটা বানিয়ে নিতে হবে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তো একইভাবে আমি সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি। এই দেখো। এখন এগুলোকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখলে পরোটাগুলো যেমন নরম হবে আর বেলতেও সুবিধা হবে। এবার
একটা থালা নিয়েছি, ছোট্ট থালা। এই থালার মধ্যে আমরা ডিমগুলো ফাটিয়ে নেব। এখানে আমি 3টি ডিম দিয়ে পরোটা বানাচ্ছি। 3টে ডিম দিয়ে আমাদের প্রায় 9 থেকে 10টা পরোটা বানানো যাবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো অল্প একটু, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পরে আমি লেচিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো একটু কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি পরোটাটা বেলে নেব। ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। হালকা হাতে চেপে চেপে কিন্তু পরোটাটাকে বেলে নিতে হবে। পরোটা কিন্তু বেশি মোটা করে বেলা যাবে না, পাতলা করেই বেলে নিতে হবে। যত পাতলা করবে তত ফুলবে আর নরম হবে। একটা পরোটা বেলা হয়ে গেছে। এখন শুকনো তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে উলট পালট করে সেঁকে নিতে হবে। পরোটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা যাবে না, উলট পালট করে জাস্ট সেঁকে নিতে হবে। একটা পরোটা সেঁকা হয়ে গেছে, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই তাওয়ার মধ্যেই একটু তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 চামচ মতো তেল দিলেই হবে। তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে একটু গরম করে নিচ্ছি। এবার যে পরোটা আমরা সেঁকে নিয়েছি সেই পরোটাটা ডিমের গোলার মধ্যে এইভাবে এপাশ ওপাশ করে দিয়ে গোলাটা মেখে নিতে হবে। এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই উল্টে দিচ্ছি। আর ডিম পরোটাটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, দেখবে যে 1 মিনিটের মধ্যেই একটা পরোটা ভাজা হয়ে যায়। তো উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে পরোটাটা কত পরিমাণে ফুলে উঠেছে, একেবারে বলের মতো হয়ে গেছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি শুকনো তাওয়ার মধ্যে আবার সেঁকে নেব। এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি। আমি আলাদা একটা তাওয়ায় দিয়ে দিয়েছি, কারণ অন্য তাওয়াটায় তেল দিয়েছি, তেলের মধ্যে ভাজা যাবে না। তো এইভাবে আবারও ডিমের মধ্যে উলট পালট করে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। একইভাবে এই পরোটাটাকেও উলট পালট করে ভেজে নেব। আর দেখবে যে প্রত্যেকটি পরোটা কত সুন্দর ফুটবলের মতো ফুলে যায়। ডিম পরোটাটা কিন্তু খুব কড়া করে ভাজবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এরকম রং ধরলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো। একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, প্রত্যেকটি পরোটা কতটা ফুলছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই পরোটাগুলো যেমন হয় ফুলকো তেমন হয় নরম তুলতুলে, খেতে হয় দুর্দান্ত টেস্ট আর ভেতরে লেয়ার যুক্ত। একে একে সবকটি পরোটা আমি ভেজে নিয়েছি। এখন এখান থেকে একটা পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কতটা ফুলকো হয়েছে আর লেয়ার যুক্ত হয়েছে। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, সেটা না খেলে বিশ্বাস হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের ডিম পরোটা রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।